প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে শিক্ষা লাভ করব। তিনি আদম আলাইহি ওয়াসাল্লাম এরপর নওয়াত প্রাপ্ত হন, অতএব তিনি হলেন দ্বিতীয় নবী, যার ঘটনা আমাদের কাছে অজানা। তাই আজ আমরা হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে জানার চেষ্টা করব। হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম হযরত হাবিল এর মৃত্যুর 5 বছর পরে জন্মগ্রহণ করেন। হাবিলের ইন্তেকালের পর হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম পুত্র শোকে শোকাহত ও মর্মাহত ছিলেন। আল্লাহ তাআলা তাদের দুঃখ চিন্তা দূর করার লক্ষ্যে তাদেরকে হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম এর মতো সুন্দর সন্তান দান করেছেন। শীস শব্দের অর্থ আল্লাহর দান। যখন তিনি জন্ম লাভ করেন তখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, এই বাচ্চাটি হাবিলের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার স্বরূপ। হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর বয়স হয়েছিল 235 বছর। হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর গর্ভে প্রতিবার এক ছেলে ও এক মেয়ে এভাবে একজোড়া সন্তান জন্ম লাভ করত। কিন্তু হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম এককভাবে জন্ম লাভ করেন। এটি একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানার্থে ছিল। হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে তার দু চোখের মাঝখানে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মোবারক দেখেছিলেন। চরিত্র: হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর সন্তানদের মধ্যে হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জ্ঞানে গুণে, শিক্ষা দীক্ষায়, ইবাদত বন্দেগী এবং ধার্মিকতায় সবার শ্রেষ্ঠ। তাকে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম নিজের স্থলাভিষিক্ত করেছেন। অন্যান্য সকল বংশধরকে একত্রিত করে এই মর্মে নসিহত করে যান যে তারা যেন সকলে হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ মেনে চলে। হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা নবুয়ত ও আসমানি গ্রন্থ দান করেছিলেন। হযরত আবু যর গিফারি সূত্রে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামগণের ওপর মোট 104 খানা সহিফা আসমানি ঐশী গ্রন্থ নাজিল করেছেন। তন্মধ্যে 50 খানা হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম এর ওপর নাজিল করেছেন। ইবনে আশাকির খণ্ড 23 পৃষ্ঠা 273। ইবাদত বন্দেগী: হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম নেককার, পরহেজগার, সৎ, আবেদ ও জাহেদ ব্যক্তি ছিলেন। এখানে আবেদ শব্দের আবিধানিক অর্থ হল ইবাদতকারী বা উপাসনাকারী এবং জাহেদ শব্দের আবিধানিক অর্থ হল বৈরাগ্য অবলম্বনকারী বা বিশ্বাসের সাথে সংযমী। তিনি সর্বদা দুরূদ ও জিকির নিয়ে মশগুল থাকতেন। অত্যন্ত নরম ও ভদ্র স্বভাবের লোক ছিলেন। দুনিয়ার আরাম আয়েশ থেকে সর্বদা বিমুখ থাকতেন। একাকিত্ব পছন্দ করতেন। আল্লাহর হক, বান্দার হক এবং বিশেষ করে পিতা মাতার হক ও সেবার প্রতি অতি আগ্রহী ছিলেন। আল্লাহ তাআলা তাকে দিবারাত্রির সময়ের জ্ঞান দান করেছিলেন। সর্বদা মক্কা মুকাররমায় অবস্থান করতেন এবং আজীবন হজ ও ওমরা করেছেন। তিনি হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং তার ওপর নাজিলকৃত সহিফা সমূহ একত্রিত এবং সুসজ্জিত করেছেন আর সেগুলো মতে আমল করতেন। বাইতুল্লাহর নির্মাণ করেছেন মাটি ও পাথর দ্বারা। তারিকুল কামিল খণ্ড 1 পৃষ্ঠা 54। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর নসিহত: হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পুত্র হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন, হে আমার প্রিয় পুত্র, তুমি আমার পর আমার খলিফা নিযুক্ত হবে। তাকওয়াকে নিজের ওপর আবশ্যক করে নেবে। যখন আল্লাহর জিকির করবে তখন সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও জিকির করবে। আমি তার নাম মোবারক আরশের পায়ে লিখিত দেখেছি। তখন আমি ছিলাম রূহ ও মাটির মধ্যে। আমি আসমানের চতুর্দিকে ঘুরে দেখেছি। আমি সেখানে প্রত্যেক জায়গায় ইসমে মুহাম্মদ লিখিত দেখেছি।
এখানে ইসমে মুহাম্মদ বলতে সাধারণত মুহাম্মদ নামের অর্থ ও তাৎপর্য বোঝানো হয়েছে। এই নাম মোবারক আমি লিখিত দেখেছি তুবা নামক বৃক্ষে, সিদরাতুল মুনতাহা নামক বৃক্ষে, নুরানি পর্দা সমূহের পাশে এবং ফেরেশতাদের দুচোখের মধ্যখানে। তার জিকির বেশি পরিমাণে করবে। ফেরেশতারা প্রতি মুহূর্তে তার জিকির করতেছে। ইবনে আশাকির, খণ্ড 23, পৃষ্ঠা 281। মৃত্যু। ইনজিলের বা বাইবেলের বর্ণনা মতে তার বয়স 105 বছর হলে তখন তার প্রথম সন্তান আনুশ জন্মগ্রহণ করেন। হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের নিকটবর্তী হলে তিনি আনুশকে নসিহত করেন এবং তার স্থলাভিষিক্ত করেছেন। তবে হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম এর ছেলে আনুশ নবী ছিলেন না। হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম 912 বছর বয়সে ইন্তেকাল করেন এবং তার যোগ্য পুত্র তাকে গোসল দিয়ে কাফন পরায় জবলে আবু কুবাইসে দাফন করেন। বলে রাখা ভালো জবলে আবু কুবাইসে দাফন করেন। এই কথাটির অর্থ হলো কোনো ব্যক্তিকে জবলে আবু কুবাইস নামক পাহাড়ের কাছে বা তার আশেপাশের এলাকায় দাফন করা। শীস আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী মূলত ইসলামী ঐতিহ্য ও ইতিহাস গ্রন্থের উপর নির্ভরশীল। কুরআন ও হাদিসে তার সম্পর্কে বিস্তারিত তথ্য নেই, তবে তিনি একজন গুরুত্বপূর্ণ নবী হিসেবে সম্মানিত ছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকুন। ধন্যবাদ।